এই মুহূর্তে কিন্তু জোর কদমে চলছে মেরামতের কাজ। সরাসরি রয়েছে দাসপুর দুই ব্লকের রামপুর এলাকায় নদী বাঁধের যে ভাঙন, সেখানে কিন্তু মেরামতের কাজ চলছে। এই মুহূর্তে চরম তৎপরতা, বিভিন্ন এলাকার মানুষ বালির বস্তা, কাঠ, বাঁশ ইত্যাদি দিয়ে কিন্তু এক্সকাভেটর মেশিনের সাহায্যে মাটি ফেলে চলছে বাঁধ মেরামতের কাজ। কতটা এলাকা এফেক্টেড হবে এর ফলে? এই বন্যার ফলে কতটা এলাকা এফেক্টেড হবে? হ্যাঁ, আচ্ছা, এলাকায় কোনো স্কুল রয়েছে? রামপুর হাই স্কুল। তো সেই স্কুলের ছাত্রছাত্রীদের কতটা অসুবিধায় পড়তে হবে? স্কুলের মধ্যে জল ঢুকছে এখন? এখন ঢুকেনি, মাঠ ভরলে জল। বাঁধটা কি মেরামত করা সম্ভব? এখন চেষ্টা চলছে, জোর কদমে চেষ্টা চলছে। ঠিক আছে, আপনার নাম? এইদিকে তাকিয়ে বলুন, এইদিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। হ্যাঁ বলুন। কি নাম আপনার? রামপুরে বাড়ি। আমরা তো ভোট 5টা থেকে বস্তা দিয়ে হয় জল বহু চেষ্টা করছি, প্রশাসনিক কোনো ব্যবস্থা পাইনি, বাংলার লোকের কোনো ব্যবস্থা পাইনি। যখন এলো তখন আমরা নিরুপায়, তখন কি ভেঙে গেছে? তখন থেকে সাথে আমরা ভাঙতো না, আমরা বহু চেষ্টা করি। নদীটা এখান থেকে কতটা দূরে? নদীটা সামনে মানে একেবারে দেখছি আমরা যে বাড়ির ভেতর যে স্রোতটা এসেছে ওখান থেকে আর 100 ফুট, মানে 250 ফুট দূর থেকে আসছে। এখানে তো অনেক বাড়ি রয়েছে, অনেক, দুই সাইডটাই বাড়ি, সেগুলি তো ক্ষতিগ্রস্ত হবে। কি চাইছেন আপনারা? কি চাইছেন? এখনো সহযোগিতা পেলে বাঁধ মেরামত সম্ভব। কি নাম আপনার? তো এই মুহূর্তে কিন্তু চরম তৎপরতা, গ্রামবাসীরা কিন্তু সহযোগিতা করে এই বাঁধটি মেরামতের চেষ্টা করছে। দেখানোর চেষ্টা করবো সেই ছবিটা একটু। হ্যালো, ওই একটা পাড়ের মতো আছে বলে তবু ওইখানটায় জলটাকে ওই গাছগুলো আমার একটা পাড় পেয়েছে বলে তবু জলটা আরো